ওকে, সো গ্রিডি বলতেছিলাম আমরা বেস্ট ফার্স্ট সার্চ অ্যালগরিদমটাকে, বিকজ সে হচ্ছে নেক্সট নোড যেটায় যাবে, সেই নেক্সট নোডের মধ্যে জাস্ট যে নোডটাকে সে বেশি ভালো মনে করতেছে, জাস্ট সেটাই সে চুজ করতেছে বেসড অন দ্য হিউরিস্টিক। সো এই অ্যালগরিদমটা আমাকে এই প্রবলেমের জন্য, যে প্রবলেমটা এক্সাম্পল হিসেবে এখানে দেখানো হয়েছে, সেখানে আমাকে এই পাথটা হচ্ছে দিছে অ্যাজ আউটপুট। আরাদ, তারপরে শিবলু, পাগারাস এন্ড হচ্ছে বুখারেস্ট। So, এই পাতের টোটাল কস্ট আসে হচ্ছে অ্যারাউন্ড 450-র মতো। বাট এই পাথটা এই গ্রাফে অপটিমাল পাথ না। অপটিমাল পাথ হচ্ছে আমরা ক্লাসে মেবি হিসাব করছিলাম যে এই পাথটা হচ্ছে অপটিমাল পাথ, তাই না? জি স্যার। যেটা হচ্ছে এটা, এই পাথটা হচ্ছে অপটিমাল পাথ। আমার গ্রেডি বেস্ট ফার্স্ট সার্চ আমাকে অপটিমাল পাথটা দিতে পারেনি। সো আজকে আমরা দেখবো ডিফারেন্ট একটা সার্চ অ্যালগরিদম, সিমিলার, মানে একই ফ্যামিলির সদস্য বলতে পারেন এরা, গ্রিডি বেস্ট ফার্স্ট এন্ড এ স্টার সার্চ। এ স্টার সার্চ কাজ করে হচ্ছে এফ অফ এন এর উপর বেস করে। ঠিক আছে, এফ অফ এন ক্যালকুলেট করে তার উপরে সে ডিসিশনটা নেয়। এফ অফ এনটা ক্যালকুলেট হয় কিভাবে? এফ অফ এন ক্যালকুলেট হয় জি অফ এন আর এইচ অফ এন থেকে। সো জি অফ এন হচ্ছে জি অফ এন হচ্ছে আমার নোন পাথ কস্ট সো ফার টু নোড এন। সো এন ধরেন হচ্ছে আমার গ্রাফটা এরকম, এটা হচ্ছে আমার স্টার্ট নোড, এরপরে মাঝখানে অনেকগুলা নোড আছে, সেখান থেকে পার হয়ে আমি এন নোডে আসছি। আবার আমার ধরেন হচ্ছে অনেক দূরে আবার গ্রাফে ডট ডট দিলাম, এখানে একটা নোড আছে হচ্ছে আমার গোল নোড জি। এখন জি অফ এন মানে এই নোডের জন্য জি এর ভ্যালু কি মিন করবে? বুঝতে পারবেন কেউ? তো এই নোডের জন্য জি এর ভ্যালু বা জি অফ এন মিন করবে এস থেকে, স্টার্ট নোড থেকে এই পর্যন্ত আসতে যে কস্টটা হয়েছে, মানে এই পাথের কস্ট, সেটা হচ্ছে জি অফ এন। আর এইচ অফ এন মিন করে এই নোড থেকে মানে এন থেকে গোল পর্যন্ত যেতে কেমন খরচ হতে পারে। হ্যাঁ? কেমন খরচ হতে পারে, এটা কাইন্ড অফ এস্টিমেশন না একটা? এটা একটা এস্টিমেশন। আমি এক্স্যাক্টলি জানি না যে এন থেকে জি পর্যন্ত যাইতে আমার এক্সাক্ট কত খরচ হবে, বাট আমি একটা এস্টিমেশন বলতে পারি যে এন থেকে জি অ্যাপ্রক্সিমেটলি 10 কিলোমিটার দূরে। এটা হতে পারে অ্যাকচুয়ালি বা রিয়ালিটির কাছাকাছি, রিয়ালিটিতে হতে পারে সেটা 10.5 কিলোমিটার, বাট আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম এন থেকে গোল হচ্ছে অ্যারাউন্ড 10 কিলোমিটার। তো এটাকে একটা এস্টিমেশন। সো এন হচ্ছে আমার, এইচ অফ এন হচ্ছে এন থেকে জি পর্যন্ত একটা এস্টিমেশন। তাহলে এফ অফ এন কি হইলো? এফ অফ এন হইলো স্টার্ট থেকে গোল পর্যন্ত একটা এস্টিমেশন না? যে এস্টিমেশনটা মিন করবে আমার পাথটা এন হয়ে যাওয়া। এন হয়ে যদি যায়, আমার পাথটা যদি এন হয়ে যায়, তাহলে স্টার্ট থেকে গোল পর্যন্ত টোটাল কস্টের একটা এস্টিমেশন মিন করে এফ অফ এন। এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে তাহলে আগে, তো আমরা স্টার সার্চে যে এক্সাম্পলটা দেখবো সিমিলার সেম গ্রাফের উপরই। এটা হচ্ছে আমার সেই হিউরিস্টিক, যেটা হচ্ছে আমার প্রত্যেকটা সিটি থেকে বুখারেস্টের স্ট্রেট লাইন ডিস্টেন্স হচ্ছে এখানে আছে। তো আরাদ থেকে আমি শুরু করতেছি আবার। এখন আরাদ, আরাদের আমি হচ্ছে ফার্স্টে এফ অফ এন ক্যালকুলেট করবো। সো আরাদের এফ অফ এন ক্যালকুলেট কিভাবে হবে? আরাদের এফ অফ এন হচ্ছে ফার্স্টে জি অফ এন প্লাস এইচ অফ এন, এটা হচ্ছে আমার এফ অফ এন এর ফর্মুলা। হ্যাঁ, তো আরাদের জি অফ এন কত? আরাদের জি অফ এন কত হবে? আরাদ থেকেই আমি, আমার আরাদ হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট।
তাহলে আরাদের জি অফ এন কত? একজন বলেন আরাদের স্টার্টিং পয়েন্ট কত হতে পারে? স্যার অনেকগুলো হইতে পারে না, মানে তারা তো অনেক দিক থেকে স্যার পারপাস। না, আরাদি হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। তাহলে আরাদে আসতে আপনার খরচ কত হয়েছে? স্যার জিরো স্যার, তাহলে জিরো। ঠিক আছে, জি অফ এন হচ্ছে আরাদের জিরো, মানে আরাদ থেকে তো আমি শুরু করতেছি, তো আমার কোনো কস্ট হয়নি। প্লাস এইচ অফ এন, আরাদের এইচ অফ এন কত দেখেন তো, এখানে দেওয়া আছে কোথায়, এই যে 366। এইচ অফ এন এই টেবিলে দেওয়া আছে। তো এটা হচ্ছে আরাদ থেকে বুখারেস্টের একটা অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স। এটা হচ্ছে আপনাকে আলাদাভাবে প্রোভাইড করা হয়েছে এই টেবিলের মাধ্যমে। তো এটা হচ্ছে এখানে যোগ করবেন 366। তো আরাদের তাহলে টোটাল এফ অফ এন এর ভ্যালু কত আসে? 360। 366। এটা 60 না 66 হবে। ঠিক আছে, তো এখন তাহলে আরাদ থেকে আমার অপশন আছে কয়টা? আরাদ থেকে অপশন আছে আমার তিনটা। আরাদ থেকে তিনটা রাস্তা বের হয়েছে না? জি স্যার। আরাদ থেকে তিনটা রাস্তা বের হয়েছে। তো আরাদ থেকে তিনটা সিটিতে যাওয়া যায়। একটা হচ্ছে শিবলু, তিমি সোয়ারা, তারপর হচ্ছে জারিন। মানে তিনটা সিটের মধ্যে আমি চুজ করব কোনটা? আমি চুজ করব এফ অফ এন এর, যার এফ অফ এন কম সেটা আমি চুজ করব। তো এখন আমাকে তাহলে প্রত্যেকটা সিটির জন্য এফ অফ এন বের করতে হবে। তো আমি শিবলির জন্য এফ অফ এন বের ক্যালকুলেট যদি করি, এটা কিভাবে হবে? শিবলুতে আসতে জি অফ এন কত বলেন তো, শিবলুর জি অফ এন? তো শিবলুর 140। 140, মানে আরাত থেকে শিবলুতে গেলাম, তো শিবলুর জি অফ এন হচ্ছে 140। প্লাস শিবলুর এইচ অফ এন, শিবলুর এইচ অফ এন হচ্ছে কোথায়, এই যে এখানে 253। 253। সো এই দুটা যোগ করলে কত হয়? এই দুটা যোগ করলে হয় 393। এটা হচ্ছে শিবলুর এফ অফ এন। সিমিলারলি তিমি সোয়ারারও ক্যালকুলেট হবে 447। দেন হচ্ছে জারিন্ডের হচ্ছে 449। এর মধ্যে সবচেয়ে কম কার? শিবলু। সো আরাত থেকে নেক্সট সিটি কোথায় যাবে? শিবলো। শিবলুতে যাবে। ওকে, দেন শিবলু থেকে পরবর্তীতে অপশন আছে চারটা। শিবলু থেকে চারটা রাস্তা বের হয়েছে না? জি স্যার। চারটা রাস্তা বের হয়েছে। এখন এখন চারটা সিটিতে যাওয়া যায়। শিবলু থেকে আবার আরাদে ব্যাক করা যায়। শিবলু থেকে আবার ওরা ডিয়ায় চলে যাওয়া যায়। শিবলু থেকে ফাগারাসে যাওয়া যায়। শিবলু থেকে রিমনি চু সামথিং এখানে যাওয়া যায়। সো আমাকে এখন সিমিলারলি সবগুলা সিটির জন্য এফ অফ এন বের করতে হবে। আরাদ, হ্যাঁ, শিবলু থেকে যদি আবার আরাদে ব্যাক করি, তাহলে সেক্ষেত্রে আমার তো 140 প্লাস 366। হ্যাঁ, শিবলু থেকে যদি আরাদে যাই আমি আবার ব্যাক করে, তাহলে আমার জি অফ এন কত হবে? জি অফ এনটা বলেন আগে। শিবলু থেকে যদি আমি আরাদে আবার ব্যাক করি, তাহলে আমার জি অফ এন কত স্যার হবে? 140। না, 140 না। দেখেন না, আপনি শিবলু থেকে স্যার যদি আগে যে আসছি স্যার ওইটাও কাউন্ট করবো, আগে আসছি পরে আপনি গেছি। আপনি এখান থেকে এখানে আসলেন, তারপর এখান থেকে আবার ব্যাক করলেন, আপনার টোটাল কস্ট কত? 280 স্যার, তাহলে টু 140। এইটটি হ্যাঁ, এখানে এটা খেয়াল রাখবেন, নাহলে কিন্তু ভুল আসতে পারে। তো এটা কিন্তু আপনার 280 আসবে। কারণ এই সেম রাস্তায় কিন্তু আপনি দুইবার ট্রাভেল করলেন, আসলেন গেলেন, বুঝছেন? তো এটা যদি আপনি এই আসলেন গেলেন বা দুইটা কাউন্ট না করেন, তাহলে এমন হতে পারে যে আপনার আরাদের কস্ট কম হয়ে যেতে পারে। তখন আপনি দেখালো যে শিবলু থেকে আবার আরাদে ব্যাক করছেন, শিবলু থেকে আরাদে ব্যাক করলেন, আরাদ থেকে শিবলু, এখানে কি একটা লুপের মধ্যে পড়ে যাবেন না? জি স্যার। এখানে ইনফাইনাইট লুপে পড়ে যাবেন যদি আপনি এই জায়গাটায় ভুল করেন। তো যদি এরকমটা করেন 280 আর হচ্ছে 140 দুটো যোগ করলে কত হয়?
420 হয় না, 420। ধরেন যদি আমার আমার এখানে কিছু কম হইতো, ধরেন 200, আমার এখানে হিউরিস্টিক যদি 270 হইতো, তাইলে কিন্তু সমস্যাটা হয়ে যেত আপনার এই ছোট ভুলের কারণে। তাহলে 410 হইতো না এখানে? 410 হইলেই কিন্তু আপনার আড়াতেই আবার ব্যাক করতেন না? সবগুলা দেখেন, 413 হচ্ছে মিনিমাম। কারণ হিউরিস্টিক তো একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এটা তো এক্সাক্ট ভ্যালু না। 280 আর 270 তো কাছাকাছি, ধরেন 270 দেওয়া আছে আপনাকে। আর যদি আপনি এই ভুলটা করেন যে জাস্ট 140 কাউন্ট করছেন, তাহলে কিন্তু আপনার টোটাল কস্ট আসে আসে কত? 410। সেক্ষেত্রে আবার কি শিবলু থেকে আড়াতে আড়াতে ব্যাক করবে না? কথা বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, সেক্ষেত্রে শিবলু থেকে আড়াতে যদি ব্যাক করে, তাহলে আড়াত থেকে আবার তিনটার অপশন, আড়াত থেকে শিবলু, শিবলু থেকে আড়াত, এভাবে একটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে। তো দ্যাটস ওয়াই আপনাকে এখানে এই পাঁচটা ডাবল কাউন্ট করতেই হবে। তো এভাবে প্রত্যেকটা সিটের জন্য আমি আবার কি করলাম, এফ অফ এন ক্যালকুলেট করলাম। এফ অফ এন ক্যালকুলেট করলে এখানে মিনিমাম এফ অফ এন কার, এই যে আর দিয়ে যার নামটা 4 4 13, এটা হচ্ছে মিনিমাম। মিনিমাম, ঠিক আছে, মিনিমাম এফ অফ এন। তো শিবলু থেকে কই যাবে? শিবলু থেকে হচ্ছে এই সিটিতে যাবে, এই সিটিটায় যাবে। বুঝতে পারছেন এ পর্যন্ত? জি স্যার। ওকে। সো নেক্সট হচ্ছে আমরা এখন এই সিটি থেকে আমার অপশন আছে কয়টা? এই সিটি থেকে অপশন আছে আবার কি তিনটা, তাই না? এই সিটি থেকে অপশন আছে তিনটা। সো এইখানে আমি এসে আমি সবগুলা সিটির জন্য কাউন্ট করবো আবার। এই সিটি থেকে হচ্ছে যাওয়া যায় হচ্ছে পিটেস্টিতে। পিটেস্টিতে যাওয়ার জন্য পিটেস্টির এফ অফ এন হচ্ছে 417। তারপরে হচ্ছে এই সিটি থেকে যাওয়া যায় হচ্ছে ক্রালোভা। সো ক্রালোভার আপনার হচ্ছে 526। আবার এই সিটিটা থেকে আবার শিবলুতে ব্যাক করা যায়। শিবলুর এফ অফ এন আসে হচ্ছে 553। তাহলে এই সিটি থেকে, তাহলে সবচেয়ে মিনিমাম কোনটা? মিনিমাম কোনটা এখানে? পিটেস। 417, তাই না? 417। এখন কোশ্চেন হলো, আমার কিন্তু আমরা এই যে স্টার সার্চ যেটা অ্যালগরিদম দেখতেছি, এটা হচ্ছে জাস্ট এটা প্রায়োরিটি কিউ মেনটেন করে। প্রায়োরিটিটা প্রায়োরিটিটা ডিটারমাইন হয় এফ অফ এন এর উপর বেস করে। তো দেখেন 417-র চেয়ে কিন্তু ছোট একটা ভ্যালু অন্য একটা সিটিতে আছে, সেটা কোনটা? ফাগারাস। আমরা এখানে কত আসছিল এই সিটিটার এফ অফ এন কত আসছিল? 413 না? 413 আসছিল। তো আমরা শিবলুর পরে ফাগারাসটা চুজ করি নাই, কারণ হচ্ছে ফাগারাসের চেয়ে ছোট কস্টের নোড আছে। তো আমরা হচ্ছে 413-তে গেছি। তো 413-তে যায় আমরা দেখতেছি যে 413 থেকে পরবর্তী যে সিটি গুলা, তাদের কস্ট মিনিমাম কস্ট হচ্ছে 417। তো অ্যালগোরিদমটা চিন্তা করবে এভাবে যে আমি যদি এই সিটি এই যে এখান থেকে না এসে আমি যদি এখান থেকে যাই, এখানে যেহেতু 515 আছে, এখানে পরবর্তী লেয়ারে 517-র চেয়ে 417-র চেয়েও কম খরচে যাওয়া যেতে পারে কিনা সেটা দেখে আসি। বুঝা গেছে? তো এমনও তো হতে পারতো যে এখানে আসতে 415 লাগে, এরপরে যে সিটি সেখান থেকে 416 কস্টে চলে যাওয়া যায়। তাহলে কি আমার এই রুটটা চুজ করতে হবে না? জি জি স্যার। স্যার। দ্যাটস ওয়াই আমার অ্যালগোরিদমটা করবে কি, ব্যাক ট্র্যাক করবে। যে এখান থেকে এই সিটিটা থেকে পরবর্তী সিটি গুলাই এখান থেকে পরবর্তী সিটিতে না যায়, সে হচ্ছে শিবলু থেকে ফাগারাসে আবার যাবে। ক্লিয়ার? কিভাবে যাবে? জাস্ট প্রায়োরিটিটা মেনটেন করবে। যে এখানে হচ্ছে আমার মিনিমাম প্রায়োরিটি ছিল 413, এর প্রায়োরিটি ছিল, তো আমি ওকে ভিজিট করলাম। আর ওকে ভিজিট করার পরে আমার লিস্টের মধ্যে এখন কারা আছে, প্রায়োরিটি লিস্টে কে আছে সবার সামনে? 415 আছে না? 415। 15 জি আছে, স্যার। আর হচ্ছে পিডিএসটি তারপরে 417 হচ্ছে প্রায়োরিটি লিস্টে তার পরে চলে আসছে। তো তারপরে তার এই জন্য হচ্ছে এই নোডের পরে পিডিএসটি আর ট্রাভেল হবে না, হবে কি? 415। 415 ফাগার আছে যাবো আমরা।
ফাগারাসে যাওয়ার পরে আমরা হচ্ছে ই করব, কি বলে, ফাগারাসে যাওয়ার পরে ফাগারাসের পরবর্তী অপশন আছে দুইটা, শিবলু আর বুখারেস্ট। শিবলু আর বুখারেস্ট। সো এই দুইটা নোড হচ্ছে আমাকে এক্সপ্লোর করতে হবে, যে শিবলু এন্ড বুখারেস্টের এফ অফ এন কত। সো আমি হচ্ছে শিবলুতে যদি আবার ব্যাক করি, তাহলে শিবলুর এফ অফ এন হবে 591, আর বুখারেস্টের এফ অফ এন হবে 450। ফাগারাস থেকে যদি বুখারেস্টে ডিরেক্টলি চলে যাই, তাহলে হবে কত? 450। সো ফাগারাস ফাগারাস থেকে যদি আমি যাই, তাহলে কি আমার তেমন লাভ হচ্ছে? না স্যার। লাভ হচ্ছে না। আমার প্রায়োরিটি লিস্টে কিন্তু এখন এখন কারা আছে? প্রায়োরিটি লিস্টে 417 কিন্তু এখন সামনে আছে। তারপরে হচ্ছে আমার এই মিনিমাম কত? 450। 450 আছে। তার মানে কি আমি এখানে যাব নাকি এখানে যাব? 417-তে যাবো না? তো ফাগারাস থেকে এই পাথটা আর কমপ্লিট হবে না, এটা ইনকমপ্লিট থেকে যাবে। বুঝতে পারছেন? তো সে আবার কি করবে? পিডিএসটিতে ব্যাক করবে। পিডিএসটিতে ব্যাক করে পিডিএসটি থেকে এক্সপ্লোর করবে, পিডিএসটি থেকে সিমিলার, পিডিএসটি থেকে হচ্ছে আবার বুখারেস্টের ক্যালকুলেট করবে এফএফএন, যা বুখারেস্টের পিডিএসটি থেকে বুখারেস্টের এফএফএন আসবে 418, এবং এটাই হচ্ছে তার ফাইনাল ডেস্টিনেশন। এইভাবে হচ্ছে পাথটা কমপ্লিট হবে, এই পাথটা। এটা বুঝতে পারছেন কিনা একটু বলেন আমাকে। জি স্যার, বুঝতে পারছি। স্যার ওই ফর্মুলাটা আবার একবার ক্লিয়ার করে দেন। কোনটা? এফ অফ এন এর স্যার। এফএফএন এর ফর্মুলাটা তো হচ্ছে আপনার এফএফএন ইকুয়ালস টু জি অফ এন প্লাস এইচ অফ এন। হ্যাঁ, এখন আমি কয়েকটা তো ক্যালকুলেট করে দিলাম। এখন আহ বাকিগুলা নিজেরা করতে পারবেন না, বা আরেকটা করে দেবো নাকি? স্যার আরেকটা করে দেন। আরেকটা করে দিই, ওকে ঠিক আছে। কোনটা করবো বলেন? তুমি সুয়ারারটা করে দেন। তিমি সোয়ারা কোথায়? এটা। আর জি স্যার। ওকে, তিমি সোয়ারার জন্য যদি দেখেন, আপনার আরাত হচ্ছে আমার স্টার্টিং পয়েন্ট। আরাত থেকে তিমি সোয়ারায় আসতে কস্ট কত? এই গ্রাফটা দেখেন, আরাত থেকে তিমি সোয়ারায় আসতে কস্ট কত? 118, 118। ঠিক আছে, এটা হচ্ছে আমার জি অফ এন, জি স্যার। প্লাস তিমিসোয়ারা থেকে বুখারেস্টের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স কত? স্যার 329। 329। 329 কই পাইছেন? 329 স্যার এই যে টেবিল, লেখা আছে। স্ট্রেট লাইন ডিস্টেন্স লিস্ট। এই টেবিলটাই, তাই না? তো এটা হচ্ছে জি স্যার। হিউরিস্টিক আমার, এইচ অফ এন 329। এই দুটো যোগ করলে আসবে কত? এই দুটো যোগ করলে যে 447 আসবে। জি স্যার। আমি আপনাকে আরেকটা করে দিই, সেটা হলো তো আহ 449 আছে। এইটা করে দিই, এটা যে আহ, এই সিটিটা থেকে যদি আবার শিবলুতে ব্যাক করে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এইটার এফ অফ এন কত আসে? আহ সো আমার বলেন তো, যদি এই সিটির জন্য আমি হিসাব করতেছি, এই নোডের জন্য, হ্যাঁ, যে এই সিটি থেকে যদি আমার এখানে আবার শিবলুতে ব্যাক করে, সেক্ষেত্রে জি অফ এন এর ভ্যালু কত হয়? 80।
না, এখানেই ভুল করতেছেন। স্যার 80 প্লাস 80। 140 না, এই নোট 160 হবে আমার স্যার। আমার আমার 160 খেয়াল স্যার, করেন। হ্যাঁ, ডাবল 160 কাউন্ট করতে হবে। এই নোট থেকে এই নোডে আসার পরে এখান থেকে আবার শিবলুতে ব্যাক করলো, সেটাই মিন করতেছেন এখানে এই জি নোট স্যার। থেকে। তাহলে এখানে টোটাল কস্ট শিবলু পর্যন্ত আসতে এই এই পাথে মানে এই পাথ আরাত থেকে এখানে, তারপর এখানে, তারপর এখান থেকে আবার শিবলুতে, তো এই পর্যন্ত আসতে টোটাল কস্ট কত? 553 140, স্যার। হ্যাঁ 140 প্লাস 80 প্লাস 80, হ্যাঁ, 553 এটা। 40 140 প্লাস 553 না, প্লাস 80 80, 80 প্লাস 80। প্লাস 80, তো এটা কত হয়? 300 হয় না? জি স্যার। তো এটা হচ্ছে জি অফ এন। এখন শিবলু থেকে আমার ডেস্টিনেশনের ডিস্টেন্স কত? শিবলু থেকে আমার বুখারেস্টের অ্যাপ্রক্সিমেট ডিস্টেন্স কত? থেকে 253। 253, ওই এই যে নিচের থেকে থার্ডে। এই যে 253, তো এটার সাথে হিউরিস্টিক 253 এটা যোগ হবে, এটা যোগ হলে যা হয় তাই 553 হবে, যে 553। ধরো প্রথম নোডের জন্য আগের ভ্যালু গুলো ছিল 0 প্লাস তার থেকে পরের গুলা, বুঝতে পারছি। ঠিক আছে, আর কোন কনফিউশন আছে? নো স্যার। ওকে, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের এ স্টার সার্চ। এখন এ স্টার সার্চে দেখবেন অ্যালগরিদমটা রান করার পরে আমার কিন্তু শিবলু থেকে 2টা সিটি হচ্ছে আমার ভিজিট হয়েছে, তাই না? শিবলু থেকে 2টা সিটি ভিজিট হয়। এখন তাহলে কি আপনি কোন পাথটা আপনার মেইন পাথে আপনি কোন সিটিটাকে অ্যাড করবেন, শিবলু থেকে কোনটাকে অ্যাড করবেন? আপনি স্যার দেখেন। এফোফানের ভ্যালু যেটা কম স্যার। হ্যাঁ, এফোফানের ভ্যালু যেটা কম স্যার ওটা add করুন। আহ না, কম ওটা না, মানে আপনাকে দেখতে হবে শিবলু থেকে 2টা পাথে বের হয়েছে, ঠিক আছে? কোন পাথটা আমার ডেস্টিনেশন পর্যন্ত গেছে সেই পাথটা আপনি রাখবেন। এখানে তো শিবলু থেকে তো আমার এই সিটে রিমনিচু, এটার এটার হচ্ছে আপনার এফ এফ এন কম, তারপরও তো আমরা ফাগারাসে ভিজিট করছি না? জি স্যার। তো ওইটাই, আপনি যদি এখন যদি ফাগারাস থেকে যদি এখানে আমার খরচ কম হইতো তাহলে তো আমি এখান থেকে শিবলু থেকে ফাগারাস থেকে চলে যেতাম, বাট দেখলাম যে ফাগারাস হয়ে যদি যাই তাহলে খরচ আরো বেশি হয়, দ্যাটস ওয়াই আমি এই পাথটা চুজ করি নাই। তো আপনাকে দেখতে হবে যদি এরকম মাল্টিপল সিটি আসে কোন একটা সিটির পরে, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু সবগুলাকে চেক করতে হবে যে এই পাথটা কি কমপ্লিট হয়েছে কিনা, যদি কমপ্লিট না হয় তাহলে এই পাথটা বাদ, এভাবে কিছু ছাঁটাই করতে হয় আর কি ফাইনাল আউটকাম দেখানোর সময়। তাহলে স্যার আপনি শিবলু আমি থেকে আর ফাগারাস গেলেন বাট দেখলেন শিবলু যে থেকে, ফাগারাস থেকে আর এরপরে আর কোনো নোড নাই, তার মানে ফাগারাস থেকে কি ডেড এন্ড। সো ডেড এন্ড যখনই পাবেন তখন ওই নোডটাকে আপনি ডিলিট করে দিবেন। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন ছিল? জি স্যার বুঝতে পারছি স্যার, এটাই ছিল স্যার। প্রায়োরিটি লিস্টে যদি স্যার ওগুলো থাকতো, ওগুলো কি তাহলে আমি ট্রাভার্স করতাম না? কোনগুলা? স্যার আরাত অথবা এই যে শিবলু থেকে বাকিগুলো যেরকম ফাগারাসে ট্রাভেল করছি আর কি। হ্যাঁ, তো শিবলু থেকে তো আরো ছিল, কেন আরো ওটা দুইটা তো ছিল, প্রায়োরিটি ওগুলো তো। লিস্টে, আমার প্রায়োরিটি লিস্টে সবার উপরে যে তাকে আমি সেখানে ট্রাভেল করবো। শুধু সেকেন্ড প্রায়োরিটি লিস্ট, সেকেন্ড লিস্ট পর্যন্ত যাব, সেকেন্ড পজিশন, না না, অলওয়েজ প্রথমটা, প্রথমটা। অলওয়েজ প্রথমটা। জি স্যার। ঠিক আছে, ওকে। সো আমাদের স্টার সার্চ এই পর্যন্তই। স্যার এটার কি শুধু স্যার আমরা ইমপ্লিমেন্টেশনটাই দেখবো, মানে এটার প্রপার, ইমপ্লিমেন্টেশন আপনাদের ল্যাবে দেখানো হবে, মানে ল্যাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আর থিওরিতে আপনাদেরকে এটা কিভাবে কাজ করে এটা বুঝে রাখলেই হবে। সো আপনাদের পরীক্ষা হয়তো বা অল্প কিছু মার্কের জন্য আসতে পারে, এটা গ্রাফ দিয়ে দেওয়া হতে পারে, সেখানে এ স্টার এন্ড আর হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ কোনটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে আপনাকে বের করা, সিমুলেশন করা লাগতে পারে। এই থিওরিতে তো জাস্ট
এইভাবে কিভাবে কাজ করে ওই অনুযায়ী আপনার পাথ বের করবেন, ইকুয়েশন ক্যালকুলেট করে করে, এফ অফ এন ক্যালকুলেট করে করে। জি স্যার। ওকে, আপনারা একটু 2 মিনিট একটু ওয়েট করেন, আমি আসতেছি।
ওকে, আমার স্লাইড দেখতে পাচ্ছেন আশা করি। হ্যালো। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, আমরা হচ্ছে পরবর্তী যে টপিকটা দেখব সেটা হলো হিল ক্লাইম্বিং লোকাল সার্চ অ্যান্ড অপটিমাইজেশন স্ট্র্যাটেজি। সো অপটিমাইজেশন বলতে আসলে কি বোঝায়? হোয়াট ইজ অপটিমাইজার? অপটিমাইজ করা বলতে কি বোঝায়? বলতে পারবেন কেউ? টেকনিক্যাল না, নন টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকেই বলেন। স্যার যতটা সম্ভব কম এনার্জি ইউজ করে কোন একটা কাজ সম্পাদন করা। হ্যাঁ, ওনার যত সম্ভব কম এনার্জি। ওকে, এখন এনার্জি কনজাম্পশন কমানোটা আমার কাছে বেনিফিশিয়াল, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি এটাকে কমাইতে। বাট সবসময় কি আমার সব প্যারামিটার কি আমি কমানোটাই কি আমি অপটিমাইজ করা বুঝাই? কমানোটাই স্যার কি আসলে অপটিমাইজেশনের উদ্দেশ্য অলওয়েজ? স্যার যখন যেটা বেস্ট। হ্যাঁ, যখন যেটা বেস্ট আমার হতে পারে, আমার সিস্টেমের এক ইরোর আমি চাবো এটাকে কমাইতে, বাট সিস্টেমের অ্যাকুরেসি এটাকে কি চাবো আমি বাড়াইতে, তাই না? সো দুইটা কিন্তু, এই যে ইরর অ্যান্ড অ্যাকুরেসি, এটা কিন্তু আপনার একে অপরের পরিপূরক। আমি যদি ইররকে কমাই, অ্যাকুরেসি অটোমেটিক বেড়ে যাচ্ছে না? কি বোঝা যায়? জি স্যার। সো অপটিমাইজেশন আসলে দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে আপনার ম্যাক্সিমাইজেশন, যেটাকে আমি যখন আমি ভ্যারিয়েবলটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, আর হচ্ছে মিনিমাইজেশন, যখন আমি ভ্যারিয়েবলটাকে মিনিমাইজ করতে চাই। তো আমরা হচ্ছে এখানে যে টেকনিকটা সম্পর্কে, মানে মেইন কথা হচ্ছে আমার এই লেকচারে যেটা আছে হিল ক্লাইম্বিং লোকাল সার্চ, এটার হচ্ছে থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে এটা ডিসকাস করা হয়েছে, যেটা কিভাবে আসলে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, বা এটার এটার পরিচয় কি, এটার এনভায়রনমেন্টটা কেমন হয়, এটার ভেরিয়েবল গুলা পরিচয় কি। সো এই হিল ক্লাইম্বিং লোকাল সার্চে যাওয়ার আগে আমি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আলোচনা করব। জাস্ট হিল ক্লাইম্বিং এই এই ধরনের একটা অপটিমাইজার প্র্যাকটিক্যাল হচ্ছে একটা এখানে আলোচনা করব। তো সেটা হচ্ছে কাইন্ড অফ যদি আমি এক মিনিট একটু হোয়াইট বোর্ড দেখা যায়? হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, সো ধরেন আমার একটা ফাংশন আছে এফ অফ এক্স ইকুয়ালস টু ধরেন হচ্ছে কি বললাম, এক্স স্কোয়ার প্লাস, না প্লাস না, -4। ঠিক আছে, -4। তো বলেন তো এই ফাংশনটার গ্রাফটা কেমন হবে? আপনাদের কি হোয়াইট বোর্ডের অ্যাক্সেস পান নাকি আপনারা? ইয়েস স্যার, পাচ্ছি। তাহলে একজন ড্র করেন তো এই জায়গায়। একজন করেন, সবাই আঁকাআঁকি শুরু করে দেন না। আই মিন স্যার, কি ড্র করব?
Just এই ফাংশনটার গ্রাফ প্লট ড্র করবেন, গ্রাফ 2 ডাইমেনশনাল গ্রাফ x² - 4। ওকে, 76 আপনারটা হয় নাই, কাছাকাছি। তো ওকে, আঁকাকে বন্ধ করেন সবাই, আমি হচ্ছে করে দিচ্ছি। সো জিনিসটা হচ্ছে কাইন্ড অফ এরকম হবে, ধরেন এটা আমার হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট, আমার গ্রাফটা হবে কাইন্ড অফ এই রকমের। এখানে পয়েন্ট এই পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0, -4। ঠিক আছে? ঠিক আছে, তো আমার আমার ডায়াগ্রামটা। ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, সো এখন কোশ্চেন হলো, আমরা কি এই কেউ দাগাদাগি করেন না। সো কোশ্চেন হলো, আমরা কি সব সব ধরনের গ্রাফের কি এরকম হচ্ছে প্লট, মানে এরকম এত ইজিলি করতে পারি? মানে আমি এখানে ডায়াগ্রামটা কিভাবে প্লট করলাম, আমি হচ্ছে এক্স এর আহ, আমার হচ্ছে মাথায় আমি ক্যালকুলেটটা করছি, তাই না? খুব ফাস্ট এক্স এর কিছু ভ্যালু বসাইছি এবং ধরে নিছি ওকে আমার আমার প্লটটার শেপ কেমন হয় সেই হিসেবে আমি এটা ড্র করছি। বাট আপনাকে যদি খুব কমপ্লেক্স একটা গ্রাফ দিই, ধরেন এরকম f(x) = x⁴ প্লাস 3x, 3x এটা 3x³ প্লাস 5x² প্লাস x প্লাস 9, এটা কি আপনি এরকম গ্রাফ আঁকতে পারবেন? এত সহজে আঁকতে পারবেন? স্যার না। মানে এই গ্রাফের শেপটা কেমন আপনি জানেন না। হতে পারে এই গ্রাফের শেপটা এমন হচ্ছে, ধরেন এরকম 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 কিছু একটা হবে, হতে পারে না? হতে পারে। তো আমি জানি না আসলে এই গ্রাফটার শেপ কেমন। তো এই গ্রাফও আমি ধরে নিব যে এইটার শেপ, এই ইকুয়েশনটা শেপ আমি জানি না, আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? বাট আমার শেপটা আমি পাশে ড্র করছি। জুমের হোয়াইট বোর্ডটা আপডেট করছে, ভালোই আগের চেয়ে। ওকে, তো আমি ধরে নিলাম আমি এই গ্রাফটা আমি জানি না কেমন, এই ফাংশনের গ্রাফটা কেমন, আই ডোন্ট নো। তো আমার কোশ্চেন হলো, আমি চাই এই ফাংশনটাকে আমি মিনিমাইজ করতে বা অপটিমাইজ করতে চাই। অপটিমাইজেশন দুই ভাবেই হতে পারে, একটা মিনিমাইজ করে হতে পারে আর একটা ম্যাক্সিমাইজ করে হতে পারে। তো এই ফাংশনটা ম্যাক্সিমাইজ করা যাবে নাকি মিনিমাইজ করা যাবে বলেন তো? এই ফাংশনটা কি ম্যাক্সিমাইজ করা পসিবল? ইয়েস অর নো? বুঝেন আমার কোশ্চেন? কোশ্চেন বুঝেন নাই কেউ? বলেন, কথা বলেন। স্যার প্রশ্ন বুঝেছি কিন্তু কনফিউজড। এই ফাংশনটা ম্যাক্সিমাইজ করা যাবে কিনা, মানে এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু আপনি বের করতে পারবেন কিনা? এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু কত? এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি।
স্যার অনেক কিছুই তো বোঝা, হ্যাঁ, ইয়েস। তাই না? এই ফাংশনের ম্যাক্সিমাম ভ্যালু ইনফিনিটি, সো এই ফাংশন তো আপনি ম্যাক্সিমাইজ করতে পারবেন না। তো এই ফাংশন আপনি কি করতে পারবেন? স্যার মিনিমাইজ মিনিমাইজ। করতে পারবেন। এই মিনিমাইজ। ফাংশনের মিনিমাম ভ্যালু কোথায়, মিনিমাম পয়েন্ট কোথায়, কোথায় এটা? মিনিমাম পয়েন্ট কোথায়? এই স্যার জায়গাটায়, 0 আর -4, ইয়েস স্যার। এই পয়েন্টে হচ্ছে তার মিনিমাম ভ্যালু। সো মিনিমাম ভ্যালু হচ্ছে -4। এখন এক্স এর কোন ভ্যালুর জন্য এই ফাংশনটা মিনিমাম? স্যার 0। এক্স এর এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ফাংশনের ভ্যালুটা হচ্ছে মিনিমাম। সো আমি যদি কোশ্চেনটা এভাবে করি আপনাকে, ধরেন এটা একটা ফাংশন যেটাকে আমি অপটিমাইজ করতে চাই। কোশ্চেনটা হলো এক্স এর এমন ভ্যালু বের করো যার জন্য এই ফাংশনটা মিনিমাম। এই ফাংশনটা হতে পারে আমার কোনো লস ফাংশন কোনো সিস্টেমের। তো আমি চাচ্ছি লসটা মিনিমাইজ করতে। আর ওই সিস্টেমের এক্স হচ্ছে ওই সিস্টেমের ধরেন কোন একটা ভেরিয়েবল, আমার ইনপুট। একটা সিস্টেমে আমরা কিছু ইনপুট দেই না? তো আমার কোশ্চেনটা হলো এরকম যে এক্সটা কেমন হলে আমার ফাংশনের ভ্যালু মিনিমাম হবে, এটা হচ্ছে আমার কোশ্চেন। সো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়ালস টু 0 এই প্রবলেমের জন্য, এই ফাংশনের জন্য। কিন্তু আমি বলে দিছি, আমি কিন্তু কোনো ফাংশনের এই গ্রাফ এত সহজে আমি দেখতে পারবো না, আমি এত সহজে জেনারেট করতে পারবো না। এক্স এর কোন ভ্যালুর জন্য ফাংশনটা মিনিমাম সেটা আমি কিভাবে বের করবো? আমরা যে প্রসেসে করছি সেটা কি সব ফাংশনের জন্য করা পসিবল? কি কোশ্চেন বোঝেন নাই? এক্স এর ভ্যালু 0-র জন্য এই ফাংশনটা মিনিমাম, এটা আপনারা কিভাবে বের করছেন, কিভাবে বললেন আমাকে? কারণ স্যার মানে স্যার ওই গ্রাফ পয়েন্টে দেখে হচ্ছে স্যার। ভ্যালুটা সবচেয়ে মানে নিম্ন হয়। গ্রাফটা দেখে, তাই না? কিন্তু মেইন প্রবলেমটা তো এটাই যে আপনি একটা ফাংশনের গ্রাফটাই তো আপনি এভাবে এত সহজে দেখতে পারবেন না। ফাংশনটা শেপ কেমন, ভিজুয়ালাইজ করতে পারবো না। হ্যাঁ ভিজুয়ালাইজ করতে পারবেন না। একটু আগে যে কমপ্লেক্স ফাংশনটা লিখছিলাম, তো ওইটার ক্ষেত্রে আপনি এক্স এর ভ্যালু কত বলবেন? স্যার তখন কি স্যার এস্টিমেট বা অ্যাজাম্পশন করে নিবো? না, আপনি বলতে পারবেন না, ওই ক্ষেত্রে বলতেই পারবেন না। স্যার ওটা বলা এই পসিবল। ফাংশনটা সহজ বলে আপনি পারতেছেন, ওকে স্যার এক্স এর ভ্যালু 0-র জন্য ফাংশনটা মিনিমাম। বাট রিয়েল ওয়ার্ল্ডে ফাংশন গুলো এতটা সহজ হয় না, অনেক কমপ্লেক্স হয়। এখানে ভ্যারিয়েবল কয়টা এই ফাংশনে? এই ফাংশনে ভ্যারিয়েবল একটা এক্স, তাই না? এক্স মানে একটা জি ভ্যারিয়েবল। স্যার। বাট রিয়েল ওয়ার্ল্ডে দেখা যায় ফাংশনের ভ্যারিয়েবল অনেক থাকে, 10টা 15টা 20টা 1000টা 10,000টা এরকম হইতে পারে। তো এতগুলা যদি ভ্যারিয়েবল থাকে তাহলে কোন ভ্যারিয়েবলের ভ্যালু কেমন হলে আমার ফাংশনটা মিনিমাম হবে, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া খুবই কঠিন হয়ে যায় তখন। সো সো দ্যাটস ওয়াই এই যে হিল ক্লাইম্বিং লোকাল সার্চ অ্যাপ্রোচ, সেটা একটা সিস্টেমেটিক আপনাকে একটা সলিউশন দেয়, বা স্টেপ বাই স্টেপ আপনি যাতে এই প্রবলেমটা সলভ করতে পারেন। সো আমি হচ্ছে একটা অ্যালগোরিদম আপনাকে দেখাবো, সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সেটা ওয়ান কাইন্ড অফ হিল ক্লাইম্বিং লোকাল সার্চেরই একটা নাম। সো হিল ক্লাইম্বিং লোকাল সার্চ হচ্ছে, ধরেন হচ্ছে একটা ফ্যামিলি, যে ফ্যামিলিতে অনেকগুলো অ্যালগোরিদম আছে। তো এর মধ্যে একটা আপনাদেরকে দেখাবো সবচেয়ে বেসিক এবং সবচেয়ে ভার্সেটাইল বলতে পারেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো অ্যালগোরিদমটা কাইন্ড অফ এরকম যে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা ডি ওয়াই বাই ডি এক্স। সো আমি এফ অফ এক্স কে বলতেছি ওয়াই, ঠিক আছে, এটাকে বলতেছি আমি ওয়াই। সো ফাংশনটা আমি আরেকবার লিখি সহজ করে। ফাংশনটা হচ্ছে তার মানে এরকম যে ওয়াই ইকুয়ালস টু এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার -4। ওকে, সো এখন এই ফর্মুলাটা যদি, এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলা। তো এই ফর্মুলাটার মাধ্যমে করা হচ্ছে কি, আমার এক্স এর এমন একটা ভ্যালু বের করা হচ্ছে যার ফলে
এফ অফ এক্স হচ্ছে মিনিমাম হবে। এখন এখানে দেখেন এক্স তো বুঝতেই পারতেছেন, এক্স হচ্ছে আমার যেটাকে আমি আপডেট করতে চাই, এইটা হচ্ছে এক্স এর প্রিভিয়াস ভ্যালু, আর এটা হচ্ছে আমি যতটুকু আপডেট করতে চাই এক্স কে, এক্স থেকে কিছু পরিমাণ এই যতটুকু আপডেট করতে চাই সেটা বিয়োগ করলে যেটা আসবে সেটা আবার এক্স এর মধ্যে অ্যাসাইন হচ্ছে। এটা হচ্ছে কি নতুন এক্স, এটা কি পুরান এক্স। ঠিক আছে, এত বোঝা গেছে? হ্যাঁ, এটা কোনটা নতুন? এটা নতুন না এটা নতুন? এটা নতুন নাকি? লেফট সাইডে। এটা নতুন এক্স, এটা হচ্ছে পুরান এক্স, পুরান এক্স। ঠিক আছে, তো এখন আসি হচ্ছে আলফা। আলফাটা কি? আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। ধরেন আমি এখানে ফর এক্সাম্পল 0.1 ধরলাম আলফার ভ্যালু, এটা কনস্ট্যান্ট। আপনি চাইলে 0.01001 দিয়েও ট্রাই করতে পারেন, 0.01 দিয়েও ট্রাই করতে পারেন, ডাজন্ট ম্যাটার। আলফার পরিচয়টা আপনারা এখন বুঝবেন না, আলফাটা কেন ইউজ হয় এটা আপনারা পরে মানে নেক্সট সেমিস্টারে সফট কম্পিউটিং যখন পড়াবে তখন এটা বুঝবেন যে আলফা আসলে কি মিন করে, আলফার সিগনিফিকেন্সটা কি। আপাতত ধরে নেন আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো পরের যে টার্মটা সেটা কি আসলে? এটা এটা ডেরিভেশন টাইপের কিছু একটা না? এটা ডেরিভেটিভ না, সাম কাইন্ড অফ? কি ডেরিভেশন মনে আছে? জি স্যার। ডিফারেন্সিয়েশন, সরি ডিফারেন্সিয়েশন। স্যার আমিও ভাবতেছিলাম, ইয়েস। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন। সো ডিফারেন্সিয়েশন একটা টার্ম। সো মেইন কথা হচ্ছে এখানে এখানে কি করা হচ্ছে, আমার ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হচ্ছে। এখন ডিফারেন্সিয়েশন করলে আমরা অ্যাকচুয়ালি কি পাই? আমরা স্লোপ পাই না? ডিফারেন্সিয়েশন আমাকে কি দেয়? স্লোপ দেয় না? স্লোপ, জি ইয়েস স্যার, স্যার। ঢাল। ঢাল দেয়, স্লোপ। ধরেন ফর এক্সাম্পল আমার এক্স যদি এইখানে কোনো এক জায়গায় হয়ে থাকে, এই জায়গাটা ধরেন এক্স আছে, এই জায়গাটা যদি আমি ঢাল বের করি, এই জায়গাটার ঢালটা কেমন হবে? এই জায়গাটার ঢাল এমন হবে না? ইয়েস স্যার। আবার যদি আমি এক্স যদি এই জায়গার কোনো একটা পয়েন্ট হয়, এখানে যদি ঢাল বের করি তাহলে সেই জায়গার ঢালটা কেমন হবে? এরকম না? ইয়েস স্যার। এখন আমার এই যে মাঝখানের যে ওয়াই কোঅর্ডিনেটটা, এই যে লম্বা লাইনটা, এইটার রাইট সাইড, এটা এটা হচ্ছে রাইট সাইড, আর এটা কি লেফট সাইড। রাইট সাইডে ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? রাইট সাইডে ঢাল কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। রাইট সাইডে ঢাল হচ্ছে পজিটিভ, আর লেফট সাইডে ঢাল হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ। পজিটিভ কেন পজিটিভ হচ্ছে? আমি যদি এক্স এর ভ্যালু বাড়াই, ওয়াই এর ভ্যালু কি বাড়তেছে না এই জায়গায়? জি স্যার। এক্স এর ভ্যালু বাড়াইলে ওয়াই এর ভ্যালুও বাড়তেছে, দ্যাটস ওয়াই স্লোপটা কি এখানে পজিটিভ। পজিটিভ। আর এখানে কি এক্স এর ভ্যালু যদি আমি বাড়াই, এক্স এর ভ্যালু যদি বাড়াই ওয়াই এর ভ্যালু কি হচ্ছে? কমতেছে। কমতেছে, দ্যাটস ওয়াই এখানে স্লোপটা কি নেগেটিভ। নেগেটিভ। এখন আমাকে বলেন যে স্লোপ যদি পজিটিভ হয় এক্স এর ভ্যালু কোন দিকে যাবে? মানে আমার অপটিমাল ভ্যালু এক্স এর রিকোয়ার্ড ভ্যালু আসলে কোথায়? এই জায়গাটায় না? এই জায়গাটায় না? জি স্যার। তার মানে আমার এক্স এর ভ্যালুটাকে আমার এইখানে আনতে হবে। এখন স্লোপ যদি পজিটিভ হয় এক্স কোন দিকে যাচ্ছে? মাইনাস হচ্ছে এক্স কমতেছে না বাড়তেছে? কোন দিকে যাবে এক্স? রাইটে যাবে নাকি লেফটে যাবে? রাইটে। না, রাইটে কেমনে যায়? এই পয়েন্টের থেকে কোন সাইডে আছে এই পয়েন্টটা? এটাই তো আমার টার্গেট পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা কোন সাইডে আছে? লেফট। লেফটে আছে। তার মানে কি স্লোপ পজিটিভ হলে আমার এক্সটা কোন দিকে যেতে হবে? রাইটে যেতে হবে। আরে রাইট কই ভাই, এটা লেফট সাইডে। কোন দিক? সরি, এটা কোন লেফট। দিক? লেফটে। স্লোপ যদি পজিটিভ হয় তাহলে আমার এক্স এর ভ্যালু
আপডেট হয়ে কোন সাইডে যাবে? লেফটে স্যার, লেফট সাইডে, লেফট সাইডে যাবে। আর স্লোপ যদি নেগেটিভ হয়, এক্স এর ভ্যালু আপডেট হয়ে কোন দিকে যাবে? রাইট সাইডে। রাইট সাইডে, তাই না? রাইট সাইড, এই সাইডে যাবে, রাইট সাইডে যাবে। তো এখন দেখেন লেফট সাইডে যাওয়ার অর্থ কি? এক্স এর ভ্যালু কমতেছে না বাড়তেছে? কমতেছে। এক্স এর ভ্যালু কমতেছে না? এই সাইডে লেফট এর ভ্যালু, এক্স এর ভ্যালু কমে না? এদিকে গেলে এক্স এর ভ্যালু জি কমে না? স্যার, লেফটে গেলে কম আর রাইট সাইডে যাওয়ার অর্থ কি? এক্স এর ভ্যালু বাড়া না কমা? বাড়ে। এক্স এর ভ্যালু বাড়া। তার মানে স্লোপ যদি পজিটিভ হয় তাহলে এক্স এর ভ্যালু নেগেটিভ হবে, মানে কমবে। এক্স এর ভ্যালু থেকে কিছু পরিমাণ কমবে। ধরেন আমি এটাকে ধরলাম ডেল্টা, ধরলাম ডেল্টা, এক্স থেকে ডেল্টা পরিমাণ কমে যাবে। আর যদি স্লোপটা নেগেটিভ হয় তাহলে এক্স থেকে ডেল্টা পরিমাণ কি হবে? বাড়বে না? দেখেন এতটুকু বুঝেন কিনা। এ পর্যন্ত বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেন নাই? বুঝছি স্যার। সো আমার স্লোপ যদি পজিটিভ হয়, আমাকে এক্স কোন দিকে যাইতে হবে? লেফট সাইডে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু কমাইতে হবে। এক্স এর ভ্যালু কমানোর অর্থ হচ্ছে এক্স থেকে কিছু পরিমাণ বিয়োগ করা, তাই না? আবার অপর সাইডে আমার যদি স্লোপ নেগেটিভ হয়, তার মানে হচ্ছে এক্স কে আমাকে কোন দিকে নিতে হবে? রাইট সাইডে। তার মানে এক্স এর ভ্যালু বাড়াইতে হবে। এক্স এর ভ্যালু বাড়ানোর অর্থ হচ্ছে এক্স এর সাথে কিছু পরিমাণ অ্যাড করা। ঠিক আছে, আমি বুঝাতে পারছি এ পর্যন্ত? জি স্যার। সো ওকে, সো আমি দেখেন এই দুইটা ইকুয়েশনটাকেই যদি, তার মিনস এটা মিন করছে স্লোপ যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে যোগ হবে, স্লোপ যদি পজিটিভ হয় তাহলে কি হবে? বিয়োগ হবে। সো এই দুইটা ইকুয়েশনকে আমি জাস্ট এখানে একটা ইকুয়েশন হিসেবে লিখছি। দেখেন আমি এখানে দিছি কি মাইনাস। আমার যদি এই স্লোপটা যদি এখন আমার পজিটিভ হয়, পজিটিভ আর মাইনাসের সাথে গুণ করলে এই টার্মটা এখানে হচ্ছে, এটা পুরোটাই হচ্ছে আমার এই ডেল্টা না? এই পুরোটাই হচ্ছে আমার ডেল্টা না? মানে এটা না, এই এই মাইনাস সহ এই পুরোটাই কি ডেল্টা না? ইয়েস স্যার। তো ডেল্টা। এখন এইটা যদি আমার পজিটিভ হয়, আমার এই স্লোপটা যদি পজিটিভ হয়, মাইনাস ইনটু প্লাস দুইটা গুণ হয়ে আমার ডেল্টার সাইন কি আসে? স্যার মাইনাস। মাইনাস আসে না? এটা আসে না? এই ইকুয়েশনটা আসে না? জি স্যার। আবার যদি আমার স্লোপটা যদি নেগেটিভ হয়, নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে কি আসবে? ডেল্টার সাইন স্যার পজিটিভ আসবে। পজিটিভ। তখন স্লোপ যখন নেগেটিভ হবে তখন আমার ডেল্টার সাইন হবে কি? পজিটিভ। সো এই ইকুয়েশনটা কি আপনারা এখন বুঝতে পারছেন? এই ইকুয়েশনটা বুঝতে পারছেন? জি স্যার। ওকে, সো আমরা হচ্ছে এখন সিমুলেশনে যাই। তো সিমুলেশনের জন্য ওকে, আমি এখানে ইকুয়েশনটা ছোট করে লিখি। এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস আলফা ডি ওয়াই বাই ডি এক্স, এটা হচ্ছে আমার ইকুয়েশন। সো আলফার ভ্যালু আমি ধরলাম কত? আলফার ভ্যালু হচ্ছে আমার 0.1। এখন সিমুলেশন করা হবে এরকম, ধরেন আমি হচ্ছে, আমার অবজেক্টিভ হচ্ছে এক্স এর এমন একটা ভ্যালু বের করা যার জন্য এই ফাংশনটা মিনিমাম। তাহলে এক্স এর আমার অপটিমাল ভ্যালু বের করতে হবে। এখন এক্স এর ভ্যালু তো আমি জানি না এক্স এর ভ্যালু কি হইতে পারে। তো আমাকে ফার্স্টে আমার অ্যালগরিদমটা শুরু করার সময় এক্স এর ভ্যালুটা আন্দাজে একটা ধরে নিতে হবে, র্যান্ডমলি। তো আমাকে কেউ একজন বলেন এক্স এর ভ্যালু আমি কত ধরবো? এক্স এর ভ্যালু কত ধরবো ইনিশিয়ালি? স্যার 0। না, জিরো ধরেন না। জিরো তো আপনার ওই, এটাই তো আপনার টার্গেট, আপনি ধরতে পারেন জিরো, তাহলে কি আপনি সিমুলেশনটা বুঝতে পারবেন না? মানে আপনি টার্গেটই যদি প্রথমে ধরে বসেন তাহলে কি আপনি সিমুলেশন বুঝবেন?
আপনি র্যান্ডম একটা ভ্যালু বলেন, 0 ধরে না, 0ই তো আমার টার্গেট। 54 এত বড় ধরলে তো আবার মার্জ হতে টাইম স্যার লাগবে। স্যার 4 স্যার ওয়ান 4 ওয়ান ওয়ান স্যার। 5, ওকে 5 ধরলাম আমি। যে কোনো ভ্যালু ধরতে পারেন, ডাজন্ট ম্যাটার, বাট আমি যদি সিমুলেশন দেখাচ্ছি, আপনি বড় ভ্যালু দিলে কি হবে, আমার সিমুলেশন অনেক লেন্দি হবে। দ্যাটস ওয়াই আমি 5 ধরলাম। এখন আমাকে বলেন, এখন আমি হচ্ছে এই ফর্মুলা অনুযায়ী বারবার আপডেট করব আমার এক্স কে। প্রথমবার আপডেট হচ্ছে, এটা হচ্ছে একটা ইটারেটিভ অ্যালগরিদম। ঠিক আছে, এই যে অ্যালগরিদম যেটা আমরা দেখতেছি, এটা কি, একটা ইটারেটিভ অ্যালগরিদম। বারবার এটাকে আমাকে এক্সিকিউট করতে হয়। ধরেন এক্স এর ভ্যালু আমি এখন আপডেট করবো, এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস আলফার ভ্যালু 0.1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স কত হবে বলেন তো? ডিওয়াই বাই ডিএক্স, এই ফাংশনটাকে যদি আমি করি, আর ডিওয়াই বাই ডিএক্স কত হয় ডিফারেন্সিয়েশন করলে? 2x না? 2x হয় না? জি স্যার, জি 2x, স্যার। তো আমি এখানে 2x এর ভ্যালু কত আসবে এখানে বলেন তো? 10 10। তাহলে আমার x এর আপডেটেড ভ্যালু কত আসবে? x এর ভ্যালু কত আসবে? এই পার্ট, এটা তো হচ্ছে আমার 5, তাই না? এটা 5 না? 5 মাইনাস কত, এটা কত? ওয়ান 1, তার মানে x এর আপডেটেড ভ্যালু হবে কত? 4। ফার্স্ট ইটারেশনের পরে x এর ভ্যালু হবে 4। এতটুকু ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। ওকে, দেন হচ্ছে আমি যাব হচ্ছে এখন স্যার নেক্সট ইটারেশনে। তো নেক্সট ইটারেশনের শুরুতে x এর ভ্যালু থাকবে কত? 4। সেকেন্ড ইটারেশনে x এর ভ্যালু 4। তাহলে আপডেট হবে সেম প্রসেসে, সেম ফর্মুলা দিয়ে, x ইকুয়ালস টু 4 মাইনাস 0.1 ইন্টু ডেল্টা এক্স। এই ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে 8। তো এক্স এর ভ্যালু, নতুন আপডেটেড ভ্যালু কত হবে? 3.2, তাই না? জি স্যার। তো আবার যদি আপনি করেন, এখানে এক্স এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে 3.2। সেম অ্যালগরিদম অনুযায়ী আপনি যদি আপডেট করেন, দেখবেন এটা কি আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এটা জিরোর কাছে, জিরোর দিকে যাচ্ছে না? জিরোর দিকে যাচ্ছে। জি স্যার। জিরোর দিকে যাচ্ছে। এরকম জিরোর দিকে ধরেন আপনি 10টা বা 15টা যদি ইটারেশন চালান, দেখবেন যে এক্স এর ভ্যালু 0 হয়ে যাবে এক সময়। এক্স এর ভ্যালু 0 হওয়ার পরে এই অ্যালগরিদম যতই চালান না কেন, এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না। জি স্যার, নিউমেরিক্যাল মেথডে আমরা এরকম কিছু শিখছিলাম। হ্যাঁ, নিউমেরিক্যাল মেথডে এগুলো দেখানো হয় টুকটাক। সো এক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, কেন চেঞ্জ হবে না বলেন তো? এক্স এর ভ্যালু যখন 0 হয়ে যাবে, তখন এই অ্যালগরিদমটা তখন চালাইলে তো স্যার 0 মাইনাস 0 স্যার তখন তো জি স্যার, হ্যাঁ, ইটারেটিভ হইতে তো তো স্যার মাইনাসের পোর্শনটুকু স্যার জিরো হয়ে যাবে। এই পোর্শনটুকু 0 হয়ে যাবে। কেন 0 হবে? কারণ এইটা 0 হয়ে যাবে না। জি স্যার। তো দ্যাটস ওয়াই তখন আর কিন্তু আমার অ্যালগরিদম আর আপডেট করবে না। সো তখন আমি কি করব, বলবো যে এক্স এর ভ্যালু আমার মার্জ হয়ে গেছে বা। তো এখানে দেখেন, আমি এক্স এর ভ্যালু শুরু করছিলাম কোন সাইড দিয়ে? এই সাইড দিয়ে, রাইট সাইড থেকে, তাই না? +5 দিয়ে। আপনি যদি -5 দিয়ে ট্রাই করেন, তাও সেম আসবে, আপনার এক্স এর ভ্যালু 0তে এসে থামবে। বুঝতে পারছেন? তো এই যে অ্যালগরিদমটা, এই যে গ্রাফটা, এটা কাইন্ড অফ একটা হিলের মতো না? জি হিলের স্যার, মতো না? আস্তে আস্তে আমি গোলের দিকে যাচ্ছি। হ্যাঁ, হিলটাকে আপনি কিন্তু ক্লাইম্ব করে করে আগাচ্ছেন, ক্লাইম্ব করতেছেন কিন্তু আপনি। ওকে, তো দ্যাটস ওয়াই এই ধরনের অ্যালগরিদমকে বলা হয় হিল ক্লাইম্বিং। আর আর পার্টিকুলারলি এই অ্যালগরিদমটাকে বলা হয়, যেটা আমরা দেখলাম, এইটা, এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট ডিসেন্ট। মানে আপনি হিল থেকে নিচে নামতেছেন। ডিসেন্ট মানে কি? নিচে নামা না? জি স্যার। গ্রেডিয়েন্ট ডিসেন্ট, গ্রেডিয়েন্ট আসছে কেন? গ্রেডিয়েন্ট আসছে হচ্ছে আপনি যে এটা বের করতেছেন, এই টার্মটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট অনুযায়ী আপনি নিচে নামতেছেন। দ্যাটস ওয়াই অ্যালগরিদমটার নাম হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। বাট এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ হিল ক্লাইম্বিং টাইপের। আপনাদের জন্য একটা কোশ্চেন করি, আমি যদি আপনাকে বলতাম আমার ফাংশনটা কাইন্ড অফ এরকম, আমি মুছেই। স্যার 10টা 36 বাজে স্যার। ও, ক্লাস শেষ নাকি? স্যার 9টা 20 থেকে স্যার 10টা 35 পর্যন্ত স্যার। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি।
স্যার আলফার ভ্যালুটা কি সবসময় 0.1 এটা কনস্ট্যান্ট? আলফার ভ্যালু আপনি চাইলে অন্য কিছু ধরতে পারেন। আলফার ভ্যালু যদি আপনি এখানে 1 ধরেন, তাহলে দেখেন আপনার কিন্তু ওভারশুট হচ্ছে, 5 মাইনাস 10 হয়ে যাবে। জি স্যার। কারণ তখন আমার এই এই পয়েন্টটা লাভ দিয়ে এই পাশে চলে আসবে। আপনার তো কি এরপরে ক্লাস আছে? না স্যার। তাহলে 10-15 মিনিট থাকতে পারবেন না? স্যার এটা নাস্তা স্যার করে আজকে নিছে। এমনিতে একটু স্যার টাফ স্যার। ওকে, ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। ওকে, সো এখানে আলফার ভ্যালুটা এখন এখন আলফা নিয়ে এখন কথা বললেন না, কারণ এটা আবার ডিফারেন্ট টপিক। ওইটা ওকে স্যার। হচ্ছে, ওই দিকে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আপাতত ধরে নেন হচ্ছে আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট, যেখানে আমি ছোট একটা ভ্যালু ধরে নেই। জেনারেলি ছোট একটা ভ্যালু 0.1 অথবা 0.01 এরকমটা ধরা হয়। তো একটা জিনিস আমাকে জাস্ট বলেন, সেটা হলো আমি আপনাকে যদি বলতাম, ধরেন হচ্ছে ফাংশনটা কাইন্ড অফ এরকম, যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 4, যদি এরকম থাকতো তাহলে গ্রাফটা কেমন হইতো? গ্রাফটা কাইন্ড অফ এরকম হইতো না? এরকম হইতো। তো এক্ষেত্রে আমি যদি ফাংশনটাকে ম্যাক্সিমাইজ করতে বলতাম, তাহলে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট ডিসেন্টের ফর্মুলাটা কেমন হইতো? এক্স সাইনটা কি হবে? আলফা, তারপরে হচ্ছে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এখানে সাইনটা কি হবে ম্যাক্সিমাইজ করতে যদি বলি? তখন কি এডিশন অ্যাড করতে হবে? তখন হবে অ্যাড। ম্যাক্সিমাইজ করতে হলে অ্যাড হবে। আপনারা হচ্ছে বাসায় এটা সিমুলেট করে দেখবেন, যে এই ফাংশনটাকে যদি আমি ম্যাক্সিমাইজ করি, তাহলে আমাকে এখানে প্লাস দিতে হয় ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে তাহলে ইটারেট করতে করতে দেখবেন যে এক্স এর ভ্যালু এমন একটা ভ্যালুতে এসে দাঁড়াবে যার জন্য এই ফাংশনটা ম্যাক্সিমাম। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে।